শিক্ষক বরুণ বিশ্বাসের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এই বাংলার বহু চর্চিত হত্যাকাণ্ড এবং তার উপরে সিনেমা পর্যন্ত হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারকে সেই সময় প্রভাবিত করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি, বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল, যতদূর আমি মনে করতে পারছি, যদি খুব ভুল না বলে থাকে। তো স্বাভাবিকভাবে এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং আমাদের সরকার সেন্সিটিভ সরকার, আমরা সহমর্মী, আমরা চাইবো এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক। জ্যোতিপ্রিয় মল্লিক কালীঘাট তৃণমূল ছেড়ে দিয়েছেন, বরুণ বিশ্বাসের পরিবার আশঙ্কা করছেন যে তিনি কি ছাড় পেয়ে যাবেন? দেখুন, আইনের সামনে সবাই সমান। আমাদের মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন, তিনি বলেছেন যে কেউ যদি ভেবে থাকে যে সে নতুন একটা পার্টি করেছে বলে কেউ তার ভিড়ের ধমক দেবেন, কেউ অন্য একটা পার্টিতে গিয়ে জয়েন করবেন, তাতে বেঁচে যাবেন, ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে ওরকম হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। ডায়মন্ড হারবারে বিষ্ণুপুর থানায় অভিষেকের সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাহাঙ্গীরের নামে আবার নতুন করে মামলা হয়েছে। দেখুন, কি বলবেন? যেভাবে অভিযোগ আসছে, সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, কোন রকম দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছে। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে, বিশিষ্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট বলে, এবং শুধু তাই নয়, তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবেন। তাহলে তো আমি বলবো যে এর তদন্ত হওয়া উচিত। এই ধরনের একটা দুটো ঘটনাও যদি ঘটে থাকে, তাহলে তো এটা হয়ে গেল সেই জব স্ক্যাম হয়ে গেল, অর্থাৎ চাকরি দুর্নীতি হয়ে গেল। এবং যেহেতু চাকরি দুর্নীতি আগে থেকে ইডি সিবিআই তদন্ত করছে, তাদের উচিত এটাকে নিজেদের তদন্তের আওতায় আনা, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে যে সেবাশ্রয় বা দুরাশ্রয়ে যারা গেছিলেন তারা সরকারি চাকরি পেয়েছেন। এই ধরনের ঘটনা ঘটলে এটাও জব স্ক্যাম, এটাও চাকরি দুর্নীতি। আসল চিকিৎসক নয়, ও নকল চিকিৎসক দিয়ে সেবাশ্রয় চালানো হতো না, সেটা তো আমি বললাম যে প্রায় 50-60 জন নাকি হোমিওপ্যাথি কলেজ থেকে পড়ুয়া নিয়ে গিয়ে তাদেরকে অ্যালোপ্যাথি চিকিৎসক বলে চালানো হয়েছে। যদি হোমিওপ্যাথি চিকিৎসকরা গিয়ে হোমিওপ্যাথি মেডিসিন দেন, কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে যদি কেউ নিউরো মেডিসিন, কেউ নিউরো সার্জেন বা কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি বলে চালিয়ে দেয়, তাহলে তো সেটা অন্যায়। এবং সেটা আগে তো 420 ছিল, এখন কত হয়েছে আমার জানা নেই, সেই কেসে তো তার মামলা হওয়া উচিত। দেবরাজ চক্রবর্তী এবং তার বরিষ্ঠদের টানা জেরা করা হচ্ছে, একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। কি বলবেন যে একজন তৃণমূল নেতা যার বয়স খুবই অল্প, তিনি এত টাকা সম্পত্তি কি করে করলেন? দেখুন, 1300 কোটি না 1500 কোটি শোনা যাচ্ছে, জানি না যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। এটা অত্যন্ত চিন্তার বিষয় যে একটি যুবক ছেলে, সে কয়েক বছর রাজনীতি করে যদি এরকম 1000 কোটি টাকারও মালিক যদি হয়, তাহলে আগামী দিনে তো বাংলার মানুষের বা দেশের মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা বলে কিছু আর থাকবে না। এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা, আমার যেটা সন্দেহ, যে এত অল্প সময়ে তো কেউ এত টাকা করতে পারে না, এই লেভেলের নেতা করতে পারার কথা না, তৃণমূল কংগ্রেস করলেও করতে পারার কথা না। এর মধ্যে অন্য কোনো বড় নেতার টাকা ঢুকিয়ে নেই তো, ধরুন আমার টাকা আমি আপনার নামে রেখে দিই, সেরকম কোনো ঘটনা ঘটেনি তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিয়ারেস্ট যারা এইডস বা তার কাছের যারা লোকজন, তাদের কাছে তার বেনামি সম্পত্তি রাখেনি তো। এই সম্পত্তির মালিকটাকে সঠিকভাবে তার তদন্ত হওয়া উচিত। আগ্নেয়াস্ত্র